নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিয়ার ভিলেজ কিচেন। আজকে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। পাট শাক দিয়ে মুসুর ডালের রেসিপি। এবার আমি পাট শাকগুলোকে তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে পাট শাকগুলো। এটা কিন্তু ঘরে করা পাট শাক। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে তুলে নিয়ে এসে এবার আমি ডালের সঙ্গে তো লেবু লাগবেই, লেবুটাও তুলে নিচ্ছি। লেবুগুলাও দেখুন খুব সুন্দর। এখান থেকে আমি একটা লেবু তুলে নিব। আমি এবার কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিব। কাঁচা লঙ্কাগুলো কিন্তু দেখতেও যেরকম খেতেও ঝাল। এখান থেকে আমি 3-4টে কাঁচা লঙ্কা তুলে নিলাম। এদিকে দেখছেন দুটো পাকা লঙ্কা। এই দুটো কিন্তু আসামের বিখ্যাত লঙ্কা। এটাকে আমরা ভোটজলকিয়া বলি। এবার আমি শাকটাকে ভালোভাবে ধুয়ে সাফা করে নিচ্ছি। এদিকে ডালটাকেও ধুয়ে নিয়েছি। এবার আমি কুকারে ডালটাকে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করতে পারেন। আমি কুকারে ডালটা দিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম, দিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার কুকারটা বসিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে ডাল। এবার আমি এতে পরিমাণ মতো হলুদটা দিয়ে হাতার সাহায্যে ভালোভাবে ঘেটে নিব, যাতে হলুদটা মিশে যায়। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম। ফোড়নে দিব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা আর তেজপাতাটা অল্প ভেজে নিয়ে গোটা জিরে দিয়ে দিলাম। এবার দিব কুচানো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন দিয়ে ফোড়নটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব। এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা দিয়ে এবার আমি পাট পাতাগুলো ধুয়ে রেখেছি, পাতাগুলো এই ডালের মধ্যে দিয়ে দিব। পাতাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটা কিন্তু খুব স্বাস্থ্যকর রেসিপি, খেতেও খুব দারুণ। গরমের দুপুরে অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে কিন্তু ভালো লাগবে। রেসিপিটা আমার প্রায় হয়ে আসছে। এবার এর উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিব। রেসিপিটা আমার রেডি। এবার আমি নামিয়ে নিব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।